হাই আমার প্রিয় ছাত্রছাত্রীগণ ও কম্পিটিটিভ পরীক্ষার অ্যাসপিরেন্টগণ, আজ তোমাদের কাছে আমি জটিল সুদ কষা টাইপ নম্বর 11-এর একটি অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো কিভাবে তোমাদের কাছে আমি অঙ্কটি সহজেই সমাধান করে দিই। দেখো 5% চক্রবৃদ্ধি সুদ বলেছে। 5% বলতে আমরা কি লিখতে পারি? 5/100, তাহলে কত হচ্ছে 1/20। এবার যেহেতু আমাকে 2.5 বছর বলেছে, 2.5 বছর তো আমি ভগ্নাংশ লিখতে পারবো না, এটাকে আমি ধরে নিচ্ছি 3 বছর। আচ্ছা 3 বছর, তাহলে হচ্ছে কত 20 40, তাহলে 20 40 400 আর হচ্ছে 20 মানে হচ্ছে 8,000। এবার দেখো আমি টি মেথড করছি। আচ্ছা আচ্ছা দেখো এবার এখানে কত আছে 8,000, কত পার্সেন্ট হারে দিচ্ছে 5% মানে 1/20, প্রত্যেককে 1/20 লিখছি আমি। তাহলে এই যে 1/20কে 8,000 দিয়ে গুণ করলে কত হচ্ছে 400, এটাও 400, প্রত্যেকটাই 400, এটাকে আবার 1/20 দিয়ে করছি। আচ্ছা বন্ধুরা এখানটাই হবে না, এই ঘরটা ভুল হয়ে গেছে। নেক্সটটা দেখো, এটা 1/20 দিয়ে করছি, তাহলে কত হচ্ছে এটা 20, এটাকেও আবার 1/20 দিয়ে করলে কত হচ্ছে 1। আচ্ছা এবার 2.5 বছর সমূল চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমার টোটাল এই যে টোটাল সুদটা কত হলো দেখো, এই টোটাল সুদটা এইটা হচ্ছে কিনা তৃতীয় বছরের ক্ষেত্রে, ঠিক আছে, আর এইটা হচ্ছে প্রথম, এটা সেকেন্ড। আচ্ছা তাহলে এখানে আমার প্রথম আর সেকেন্ড বছরে প্রথম আর সেকেন্ড বছরের সুদটা কত হচ্ছে, প্রথম এবং সেকেন্ড বছরের সুদটা হচ্ছে আমার 400 আর হচ্ছে 20 মানে হচ্ছে 800, তাহলে হচ্ছে 820 টাকা। আর এদিকে হচ্ছে এই 400 মানে এখানে অর্ধেক 2.5 বছর আছে, আমি হাফ করে নেবো, যে তৃতীয় বছরে টোটাল কত হচ্ছে 400 আর 20, 420 আর হচ্ছে 1, তার মানে হচ্ছে 421, এর অর্ধেক কত হচ্ছে 210.5, তার মানে কত হচ্ছে আমার এখানে যোগ করলে 820, তার মানে হচ্ছে গিয়ে 1030.5, তাই তো বন্ধুরা। এবার দেখো এই 1030.5 যে টাকাটা মোট সুদটা, এটা এই আসলের বরাবর, ঠিক আছে। তাহলে হচ্ছে কত 8, এই যে কত আছে 8,000, তাহলে কত হচ্ছে আমার এই 1030.5, তাহলে হচ্ছে এক বরাবর কত হচ্ছে আমার 1030.5 বাই 8,000। এবার 80,000 বরাবর কত হচ্ছে দেখো, 80,000 বরাবর তাহলে কত হচ্ছে 1030.5 গুণ 80,000 বাই এই 3টে শূন্য, এইখানে 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে দিলাম। আচ্ছা তাহলে এই 80 আর 8 কাটলে 10, তাহলে আমার এখানে কত থাকছে এই 10, তাহলে যে 10,000, এই দশমিকটা একবার উঠে মানে সরে যাবে ডান দিকে, তাহলে 1035 মানে হচ্ছে 10,305 টাকা। এটা হচ্ছে এই 80,000 টাকা বরাবর সুদ। এবার কি আছে আমার টোটাল যে 80 মানে আমাকে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা আমার সুদ বার হলো। এবার আসল দেওয়া আছে 80,000, তাহলে এই 80,000 সঙ্গে এটা যোগ করলে আমি চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে 80,000-এর সাথে কত হয়েছে আমার 10,305, তাহলে 10,305 যদি যোগ করি আমার কত হচ্ছে 90,305। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং যদি তোমরা এটা করো তাহলে আমি পরবর্তী ভিডিও করা অনেক ইন্সপিরেশন পাবো। ততক্ষণ তোমরা সুস্থ এবং ভালো থেকো। হ্যাভ এ নাইস ডে।